শেষ মুহূর্তে সারা দেশে জমে উঠেছে কোরবানি পশুর হাট। বেচাকেনাও সরগরম হাটগুলোতে। হাটে দেশীয় গরুতে সয়লাভ। ভারত ও মিয়ানমারের কোনো পশু নেই বললেই চলে। দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের পাল্টাপাল্টি অভিযোগ। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। সবার সব প্রয়োজনে আপন হয়ে আছে ফ্যামিলি ফ্রিজ কঙ্কা। হ্যাপি থাকুন। চাঁদপুরের বিভিন্ন হাটের চিত্র এটি। হাট জুড়ে দেশি গরুর আধিক্য, ভারতীয় কোনো গরু নেই বললেই চলে। হৃষ্টপুষ্ট গরুর পাশাপাশি ছোট ও মাঝারি আকৃতির গরু উঠেছে প্রচুর। তবে প্রান্তিক খামারিদের চোখে মুখে হতাশার ছাপ। তাদের অভিযোগ, বছর ঘুরে গোখাদ্যের দাম হয় দ্বিগুণ। তাই ন্যায্য দাম না পেলে খামারের সংখ্যা কমবে বলে আশঙ্কা তাদের। লাভের আশা সবাই থাকে, যদি বাজার এরকম খারাপ হয় তত আগামীতে আর এরকম ফার্ম দেওয়া যাবে না। বসির দাম না কমে তাহলে সম্ভব না গরু ভালো খামার চালান। গরুর দামটা গতবারের তুলনায় একটু বেশি। সবার সব প্রয়োজনে আপন হয়ে আছে ফ্যামিলি ফ্রিজ কঙ্কা। হ্যাপি থাকুন। জেলায় এবছর কোরবানি পশুর চাহিদা ৭৫,২৪৮টি। ঘাটতি রয়েছে ৯,১৪৮টি পশুর। তবে মৌসুমী ব্যবসায়ীরা বিভিন্ন এলাকা থেকে পশু নিয়ে এলে এই ঘাটতি আর থাকবে না বলে জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। রংপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাট। হাটে মহিষ ছাগলের চেয়ে গরুর সংখ্যা বেশি। দেশীয় গরুতে ঠাসা হাটগুলোতে চলছে বেচা কেনা। তবে দাম না পাওয়ার অভিযোগ বিক্রেতাদের। জেলায় ৭৪টি হাটের মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় ২৩টি পশুর হাট বসেছে। আমরা যেভাবে গরুকে খাওয়াইছি এবং যেভাবে খাদ্যের যেরকম দাম, ওই হিসাবে গরুর কোনো বাজারে কোনো দামই নেই। আমাদের লস, গরুর দাম পাইতেছি না গরুর খাদ্য হিসাবে। গতবারের তুলনায় এবার গরুর দাম অনেক কম। গরুর খাওয়া হিসাবে গরুর দাম অনেক কম, যার কারণে আমাদের পোষায় না। এদিকে শেষ মুহূর্তে নাটোরে জমে উঠেছে কোরবানির পশুর হাট। জেলার অন্যতম বৃহৎ পশুর হাট তেবাড়িয়া নানা জাতের গরু আসতে শুরু করেছে। দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। খামারিরা ন্যায্য দাম পেলে প্রান্তিক খামারের সংখ্যা বাড়বে। খামারিরা সর্বশান্ত হলে দেশে পশু সরবরাহে ঘাটতি হতে পারে বলে মনে করছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক।